স্যার আপনার ভয়েসটা একটু লো আসতেছে। একটু লো আসতেছে? জি, জি, একটু লাউড হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি একটু লাউডলি বলবো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ডাইমেনশন ছাড়া আরকি ড্রইং গুলা। তো ডাইমেনশন আসলে দেয়া নাই। ডাইমেনশন আমি ধরে করে দিচ্ছি, সমস্যা নেই। যেরকম হচ্ছে আমরা ধরো ফার্স্ট এ এরকম এই বিমটা দেখতে চাচ্ছি। তো এই বিমের মধ্যে আমাদের সবার প্রথম কাজটা কি হবে? এখানে অবশ্যই সেন্টার লাইন। আর এখানে লেয়ারের যে ব্যাপারটা, লেয়ারটা আমি 0 লেয়ারে করি। লেয়ারের কনসেপ্টটা তোমরা বুঝো। আচ্ছা, তারপর আমি লেয়ার ক্রিয়েট করতেছি। দাঁড়াও দেখি। আমি কিছু লেয়ার বানাই নিই এখান থেকে। ধরো একটা বানাচ্ছি হচ্ছে বিম, আর হচ্ছে এটার কালার যেকোনো একটা কালার দিয়ে দিই। এই কালারটা দিতে চাচ্ছি। এই কালারটা দেখা যাবে কি এখানে? এই কালারটা দিচ্ছি। আর লাইন টাইপটা একটু লোড করে নিয়ে আসি। এটা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আমি ইয়া করব। আরেকটা লেয়ার বানাচ্ছি, সেটা হচ্ছে সেন্টার লাইন। সেন্টার লাইনের লাইন টাইপ হবে সেন্টার। সেন্টার এখানে পাবো। ওকে, সেন্টার চুজ করলাম। ওকে, আর কালারটা এই এই কালারটা দিচ্ছি। আচ্ছা, এই মোটামুটি আমরা একটা লেয়ার বানাচ্ছি কলামের জন্য, হ্যাঁ। কলাম, এটার কালারটা এই কালারটা দিচ্ছি। এই কালারটা, ওকে। আর লাইন টাইপ এটা সলিড লাইন দিব। ওকে, ওকে। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আবার ড্রয়িংটা একটু দেখে আসি। এই যে আমাদের বিমটা, তো এই বিমের মধ্যে যে কাজটা আগে করব সেটা হচ্ছে সেন্টার লাইনটা। তো সেন্টার লাইন থেকে সেন্টার লাইন পর্যন্ত ডিসটেন্স দেয়া থাকবে। সে আমি এখানে একটা র্যান্ডম ডাইমেনশন ধরে নিই। ধরো ফার্স্টেরটা আমি ধরতেছি সে 12 ফিট, আর পরেরটা ধরতেছি সে 16 ফিট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আচ্ছা স্যার আরেকটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে সেন্টার লাইনের লেন্থ কত দিব। আমি তো অফসেটটা বললাম 12 ফিট আর 16 ফিট। লেন্থ কত দিব বলতে কি, বিমের আবার আরেকটা ডাইমেনশন দেওয়া থাকবে, ক্রস সেকশনটা মানে এই বিম থেকে বিমের উইথ, তো ডেপথ আর কি। তো বিমের ডেপথ নরমালি কত থাকে, সে হচ্ছে 12 ইঞ্চি থেকে শুরু করে 24 ইঞ্চি হতে পারে, 30 ইঞ্চি হতে পারে। তো তার মানে এই এই যে হিডেন লাইনটা দেখতেছো, এই উপরের টপ লাইন থেকে নিচের লাইন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড ধরো 24 ইঞ্চির মতো, 2 ফিট। তাহলে এটা যদি 2 ফিট হয়, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাকে আরো অনেকখানি এক্সটেন্ডেড রাখতে হবে, প্রায় ধরো 10 ফিট। তো 10 ফিটের এক একটা সেন্টার লাইন আমি টানবো। এটা পুরোপুরি আমার ইচ্ছা, আমি কত। আচ্ছা, তাহলে জিনিসটা আমি দেখাই। আমি ফার্স্ট সেন্টার লাইন লেয়ারে যাচ্ছি, গিয়ে একটা লাইন ড্র করতে যাচ্ছি। এটা অর্থ অন করতে হবে। করে আমার হচ্ছে এই লাইনটাই বলছিলাম, যেটা আমি 10। ও আচ্ছা, একটা কাজ করে নিত, আমাদের ফরম্যাটে গিয়ে আগে ইউনিট ঠিক করতে হবে। আর্কিটেকচারাল দিব, আর হচ্ছে লিমিট না, ফরম্যাটে গিয়ে ড্রয়িং লিমিট সেট করব। লোয়ার লেফট কর্নার 0 0 হবে, আপার রাইট কর্নার 200 ফিট বাই 200 ফিট দিই, যেহেতু অনেকগুলো ড্রয়িং করব। 200 ফিট, কমা 200 ফিট। ওকে, তারপর জুম আউট করবো, জেড এন্টার, এন্টার।
আচ্ছা, এখন আমরা ড্রয়িং শুরু করি। ফার্স্ট একটা সেন্টার লাইনে গিয়ে 10 ফিটের একটা লাইন টানতে চাচ্ছি। আচ্ছা, খুব ছোট দেখা যাচ্ছে আর এটার মাঝখানের গ্যাপ গুলো দেখা যাচ্ছে না, যার জন্য আমরা কি করবো, ফরম্যাটে যাব। প্রবলেম কোথায়, লাইন টাইপে। সো লাইন টাইপে গিয়ে এখানে আমরা গ্লোবাল স্কেল ফ্যাক্টর যেটা, সেটা চেঞ্জ করে দিব, সেটা 30 করে দিব। ওকে, আচ্ছা, এখন লাইনটা ভিজিবল দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমি এখন আমি এটা অফসেট করব। হ্যাঁ, তো অফসেটে গিয়ে আমার কত ফিট অফসেট করব, ফার্স্ট এটা বলছেন 12 ফিট দূরে থাকবে। তো 12 ফিট একটা অফসেট করতেছি, এন্ড অ্যানাদার আরেকটা অফসেট করব, সেটা হচ্ছে 16 ফিটের। 16 ফিট আমাদের যে কাজটা, সেটা আমরা এই যে হরিজন্টাল অনেকগুলো লাইন, এই লাইনগুলো ড্র করার জন্য আগে আমি চাইলে কলামটা ড্র করে ফেলতে পারি। তো কলামের আবার ডাইমেনশন দেয়া থাকবে, কলামটা কতখানি। সেই কলামের আমি ডাইমেনশন এখন ধরে নিচ্ছি, তোমার ধরো 24 ইঞ্চি কলাম ধরে নিচ্ছি। তার মানে এদিকে 1 ফিটের একটা অফসেট হবে, এদিকে একটা 1 ফিটের অফসেট হবে। সব কলামের সাইজ আমি সেম ধরে নিচ্ছি আর কি। আমি অফসেটে যাচ্ছি, অফসেটে গিয়ে আমি 12 ইঞ্চি মানে 1 ফিট করে অফসেট করব। ওর এদিকে একটা অফসেট করব, ওর এদিকে একটা অফসেট করব, ওর আবার এই পাশে এই পাশে, ওর এই পাশে এই পাশে। তারপর আমি সবাইকে আপাতত কলামে নিয়ে, তারপর শুধুমাত্র মাঝখানের গুলাকে আমি স্যাটেলাইট লেয়ারে নিয়ে যাব। তাহলে আমার ড্রয়িংটা যেমন এমন হলো। আচ্ছা, ড্রয়িং এর যদিও এটার কালারটা একটু অন্য কালার দেখাচ্ছে, আমি এই কালারটা চেঞ্জ করে নিই তাহলে। কলামের কালারটা গ্রিন একটা কালার দেখাচ্ছে এরকম। ওকে, ওকে, আচ্ছা। তারপরে যেটা কাজ, সেটা এখন আমার বিম আঁকতে হবে। বিম আঁকার জন্য আমাকে ফার্স্টে আমি একদম কলামের এইচ থেকে কিন্তু, মানে কোন এইচ থেকে, আউটার এইচ থেকে, ইনার এইচ থেকে না। তুমি বলতে পারো বিম তো ইনার এইচ থেকে আছে, কিন্তু ওই যে আরো রেইনফোর্সমেন্ট, যেটা লাল কালি যেটা দেখতেছো লাল কালারের, সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। যদি লেয়ারটা এখনো বানাইনি, এটা বানাবো। তো মূল কিন্তু এটা কিন্তু কর্নার পর্যন্ত। সো আমি ফার্স্টে যে লাইনটা টানবো, সেটা একদম একদম এই আউটার ফেস থেকে লাস্ট কলামের আউটার ফেস পর্যন্ত একটা বিম লেয়ারে গিয়ে একটা লাইন টানবো। সো আমি নতুন একটা লেয়ার বানাই নেই রেইনফোর্সমেন্টের জন্য। স্টার, রেইনফোর্সমেন্ট বা রিভার, যে কোনো একটা নাম দিয়ে বানাইলে হবে। আচ্ছা, এটা কালারটা রেড কালার দিয়ে আছে এখানে। তো এটার সাথে মিলে যেতে পারে, এটা কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এখন আমি বিম লেয়ারে থাকি। আপাতত বিম লেয়ারে থেকে আমি এই যে একদম মিড পয়েন্ট থেকে, হ্যাঁ, মিড পয়েন্ট থেকে একদম এখানকার মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানবো। তারপর দেখি কি করতে হবে। তারপর এই লাইনটার দুইটা অফসেট করব। আমি কিন্তু মিড পয়েন্ট থেকে লাইনটা টানছি, দুইটা অফসেট করবো। এটা ডিপেন্ড করে বিমের ডেপথ কতখানি। ডেপথ বলতে যে ইয়েলো কালারের যে লাইনটা দেখতেছো, এখান থেকে এই পর্যন্ত। তো এটা তো দেয়া থাকবে। এটাকে আমি 24 ইঞ্চি ধরে করি এখন। তার মানে কি, আমার মিড পয়েন্ট লাইন থেকে 1 ফিট করে অফসেট হবে বোথ সাইডে। আচ্ছা, অফসেটে গিয়ে 1 ফিট অফসেট করব, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। আচ্ছা, করে ফেললাম। তারপরে কাজ এখন আমাদের মিড লাইনটার কোনো দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে যেটা কাজ, সেটা সেন্টার লাইনটা কিন্তু মনে হয় না এখন আর কোনো দরকার আছে। দেখো, কোনো কিছুই সেন্টার লাইন থেকে স্টার্ট হয়েছে এরকম কিন্তু না। তো সেন্টার লাইনটার আপাতত কোনো দরকার নেই, এটাকে আমরা ফ্রিজ করে দিই। সেন্টার লাইন ফ্রিজ। ওকে, আচ্ছা, এখন আমাদের এই এটার এখন তুমি বলতে পারো যে বিমটাকে আমি ট্রিম করে ফেলি, কলামের মধ্যে তো বিম নাই। কিন্তু ট্রিম করব না, আগে অফসেটটা করে রেইনফোর্সমেন্টে গিয়ে তারপর ট্রিম করব। কেউ যদি এটা করে ফেলো, তার জন্য কিন্তু আবার কষ্ট করে আবার লাইন টেনে তার রেইনফোর্সমেন্ট লেয়ারটা আনতে হবে আর কি। তাহলে রেইনফোর্সমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন রেইনফোর্সমেন্ট কতটুকু নিচে দিব, এটা কখনো বলা থাকে না। হ্যাঁ, যে কতটুকু নিচে আমরা রেইনফোর্সমেন্টটাকে প্লেস করব। তো এটার জন্য এটা ইভেন তোমার ড্রয়িং এও কখনো বলা থাকবে না। তুমি যখন ফিল্ডে গিয়ে ড্রয়িং দেখবা, তখন দেখবা এইগুলা বলা থাকবে না। তবে একটা জিনিস আমরা জানি, ক্লাসে ডিসকাস করা হয়েছে হয়তো, যে ক্লিয়ার কভারেজের ব্যাপারটা। তো আমাদের এই বিমের লাইন থেকে এই রেইনফোর্সমেন্ট থাকবে অ্যারাউন্ড তোমার 1 ইঞ্চি, হ্যাঁ, বা সর্বোচ্চ 1.5 ইঞ্চি ধরো।
তো 1.5 ইঞ্চি একটা অফসেট হবে আর কি, মানে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে তারপর তুমি রেইনফোর্সমেন্ট রাখার চেষ্টা করবে। সো এবং শুধু এটা এখানেই না, এখানে এই যে দেখতেছো কলাম থেকে এই যে হুকটা, রিভারের যে হুকটা, এই যে একটু ভেতরে ঢুকানো, মানে চারদিক দিয়ে তোমাকে এটা এনশিওর করতে হবে, কারণ আমরা সবসময় চাবো আমাদের কনক্রিট থেকে রেইনফোর্সমেন্ট একটু, কনক্রিট ফেস থেকে রেইনফোর্সমেন্ট একটু ভেতরে থাকুক, যাতে করে ময়েশ্চার কোনোভাবে, পানি কোনোভাবে রেইনফোর্সমেন্ট পর্যন্ত যেতে না পারে। এই জন্য আমরা একটা ক্লিয়ার কভার এনশিওর করি সবসময়। তো সেটা ডাইমেনশন হচ্ছে বিম কলামের বেলা 1.5 ইঞ্চি করে আর কি। তো আমি একটা 1.5 ইঞ্চি অফসেট করবো এখানে। তাহলে ফার্স্ট অফসেটে গেলাম, 1.5 ইঞ্চি অফসেট, এই লাইনটার এইদিকে, এই লাইনটার এইদিকে, উপরের দিকে। আচ্ছা, করলাম। তারপরে আবার কিন্তু নিচে আরো অফসেট দেখা যাচ্ছে, এই নিচে আরো অফসেট আছে। এখন এটা যে 1.5 ইঞ্চি এরকম কিন্তু কোনো কথা নেই। 1.5 ইঞ্চি হচ্ছে বিম থেকে, মানে কনক্রিট ফেস থেকে রিভার পর্যন্ত 1.5 ইঞ্চি, তারপরটা কিন্তু 1.5 না, বাট ডিস্টেন্সটা এখানে সেম দেখা যাচ্ছে। হ্যাঁ, 1.5 এর মতোই লাগতেছে আর কি, উপরেরটার মতোই লাগতেছে। সেই জন্য এখানে আমি অফসেটটা 1.5 করতেছি। এটা কিন্তু ক্লিয়ার কভার বলে না এটা। আচ্ছা, অফসেটে গিয়ে কেউ কিছু না বুঝলে আমাকে বলো। আবার 1.5 ইঞ্চি অফসেট করবো কার, এইটার এখানে, এটার এখানে, এই ডিরেকশন। আচ্ছা, আর কি কোনো লেয়ার আছে কিনা দেখতে হবে, যে আমি 1 2 3টা অফসেট করছি, 3টা, হ্যাঁ, আর কোনো লেয়ার দেখা যাচ্ছে না। আমাকে আর অফসেট করার দরকার নাই। এখন যেটা করতে হবে, আমাকে এই লাইনগুলোকে একটু জুম করে নিই, এই লাইনগুলোকে নিয়ে যেতে হবে রেইনফোর্সমেন্ট লেয়ারে। বিম থেকে আমি রেইনফোর্সমেন্ট বা রিভার লেয়ারে চলে গেলাম। একটু প্রবলেম হয়েছে মনে হয়, আমার রিভার লেয়ারটা মনে হয় এই যে সেন্টার হয়ে গেছে, এটা তো ইয়া করতে হবে, সলিড লাইন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা আছো তো না? ঠিক আছে। কোনো যদি লেয়ারের কালার দেখতে প্রবলেম হয় তোমাদের, তাহলে আমাকে ইমিডিয়েটলি বলবা, আমি ওটা কালার। আচ্ছা, আচ্ছা, এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের, এখন কিন্তু আমাদের বিমের, আচ্ছা, বিমের কালারটা আমার একটু দেখতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা আমি একটু লেয়ারটা একটু চেঞ্জ করি, কালারটা একটু ডার্ক একটা কালার দিই। হ্যাঁ, তো এই কালারটা দিচ্ছি। ওকে। আচ্ছা, এখন একটু বোঝা যাচ্ছে যে উপরেরটা বিম। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে কেটে ফেলতে হবে আর কি মাঝখানে জায়গাটা। তো আমার কলাম আর বিম ছাড়া কিন্তু আর কাউকে রাখার দরকার নেই, আমার রেইনফোর্সমেন্ট কে রাখার কোনো দরকার নেই। এটাকে আমি একটু ফ্রিজ করি। তারপর আমি হচ্ছে কলামের মধ্যে এই বিমের যে পোর্শন গুলো ঢুকছে এটাকে ট্রিম করে ফেলতে চাচ্ছি। ট্রিম, আমি কলাম গুলোকে শুধু সিলেক্ট করলেই হবে, এন্টার। এই যে এই পোর্শনটা কেটে ফেলবো, এই পোর্শনটা কেটে ফেলবো, এই পোর্শনটা কেটে। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট কি বললো? ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। এই যে লাল যেটা দেখতেছে এগুলো সব রেইনফোর্সমেন্ট, রেড গুলা, হ্যাঁ। আর কলাম তো হচ্ছে ভার্টিক্যাল যেগুলা দেখতেছো, এই যে গ্রিন কালারের যেগুলা যেটা দেখতেছো সেটা হচ্ছে কলাম, আর ইয়েলো কালারের যেটা দেখতেছো সেটা হচ্ছে বিম, আর সায়ান কালারের যেটা সেটা হচ্ছে সেন্টার লাইন। এটা হচ্ছে লেয়ারটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এটা করা শেষ, আমাদের আরেকটু প্রবলেম আছে কোথায় যেন, যে এই এখানে দেখা যাচ্ছে মাঝখানে এই কলাম গুলার পোর্শনটাও কিন্তু আসলে নাই। হ্যাঁ, দেখো, শুধু একদম আউটার ফেসে কলামের পোর্শনটা আছে, মাঝখানে গুলাতে নাই। তো এখানে আমাকে কলাম কাটতে হবে। তাহলে যদি কলামের এই পোর্শন গুলো আমি কেটে ফেলতে চাই, তাহলে আমাকে ট্রিমে গিয়ে সিলেক্ট করতে হবে, কি ব্লেড হবে কারা, বিমের লাইন। এরা যদি ব্লেড হয় তাহলে এন্টার দিয়ে আমি কাটবো কাদেরকে, এই যে এটাকে, এটাকে, এটাকে। কারণ দেখে আসতে পারো ড্রয়িং এ এই কলামের এই পোর্শন গুলো এখানে নাই। আচ্ছা, ঠিক আছে, এতটুকু কাজ হলো। এখন আমি আবার আমার রেইনফোর্সমেন্ট লেয়ারকে ফ্রিজ করে দিচ্ছি। ওকে, চলে আসলো। এখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে যে ওই যে ক্লিয়ার কভার যে ব্যাপারটা বলছিলাম, একটু ডানে সরাই ফেলতে হবে আর কি, একটু করে অফসেট করতে হবে ওই পাশে, এই পাশে। তাহলে এটা কিভাবে করতে পারি, আমি হচ্ছে ইয়াকে ধরবো, আমার এভাবে এভাবে ধরলে কিন্তু দেখো আমি স্ট্রেচ করবো আর কি। সো স্ট্রেচের কনসেপ্টটা কি ছিল, যে এক প্রান্ত ধরতে হবে আর আরেক প্রান্ত হচ্ছে একটু, মানে মানে এক প্রান্ত ফুললি আর কি উইন্ডোর মধ্যে থাকতে হবে। আমার যে হরাইজন্টাল লাইন গুলা রিভারের, সেটা এক প্রান্ত কিন্তু উইন্ডোর মধ্যে, আরেক প্রান্ত কিন্তু কাটা পড়ছে। সো তার মানে এটা স্ট্রেচ হবে।
আর তুমি বলতে পারো কলমের লাইনে কি হবে, কলমের লাইনে কিছুই হবে না, কারণ সেটা কোনো, এই যে আমি এরকম যদি ধরতাম তাহলে কিন্তু কলমের লাইনটাও স্ট্রেচ হইতো, বাট যেহেতু আমি কোনো মাথায় ধরি নাই, তো কলমের লাইন সিলেক্ট হলো, এটা স্ট্রেচ হবে না। আমি এভাবে সিলেকশন করে আমি যাচ্ছি কোথায়, এই যে স্ট্রেচ, স্ট্রেচে গিয়ে কি করব, এই যে যে মাথাটা, এই মাথাটাকে ধরে এইদিকে রাইট কার্সরটা রেখে আমার কিন্তু অবশ্যই ও স্ন্যাপে নিয়ে অন থাকতে হবে, এই যে দেখা যাচ্ছে। তো আমি 1.5 ইঞ্চি সরাই ফেলবো, সো 1.5 এন্টার, এই যে 1.5 ইঞ্চি সরে গেল। আবার এই মাঝখানের দুইটা যদি তুমি দেখো, তারা কিন্তু আসলে মাঝখানে দুইটা না, একটা, এটা কিন্তু আরেকটু ভেতরে ঢুকানো আছে আরো 1.5 ইঞ্চির মতো। তার মানে কি এখন শুধু আমি এই মাথাটাকে ধরে স্ট্রেচে গিয়ে এই পয়েন্টটাকে আবার ধরে এদিকে কার্সরটা রেখে আরো 1.5 ইঞ্চি স্ট্রেচ করবো, তাহলে হয়ে গেল। আচ্ছা, আর তারপরে যে কাজটা করব সেটা এই কাজটা কিন্তু ওই পাশেও করতে হবে, ঠিক আছে? তাহলে আবার দেখাই, ধরলাম, ধরে স্ট্রেচে গেলাম, এই মাথাটাকে ধরে কার্সর এদিকে রেখে 1.5 ইঞ্চি, আর এটাকে ধরে আবার এদিকে কার্সর রেখে 1.5 ইঞ্চি। ওকে, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই করতে হবে, হুক দিতে হবে, যে হুক দেখা যাচ্ছে হুক। আচ্ছা, হুকের ডাইমেনশন কতটুকু হবে, এটা এটা দেয়া থাকে না নর্মালি। তাহলে তুমি এটা একটা গেস করে ধরে নিতে পারো যে এটা যদি 1.5 ইঞ্চি হয়, তাহলে মনে হচ্ছে 1.5 ইঞ্চি ডবল হবে আর কি, 3 ইঞ্চির মতো হবে। আমি 3 ইঞ্চি হুক ইউজ করতেছি এখানে। আচ্ছা, হুকের জন্য আমি কোন লেয়ারে যাব, অবশ্যই রেইনফোর্সমেন্ট লেয়ারে, কারণ হুক তো একটা রেইনফোর্সমেন্টের পার্ট, পাকানো পার্ট আর কি রেইনফোর্সমেন্টের। তাহলে আমি এখানে একটা হুক দিচ্ছি, এই যে, কত ইঞ্চি দিব, 3 ইঞ্চি দিব। আচ্ছা, তাহলে আরেকটা হুক দিতে হবে, মানে প্রত্যেকটা রেইনফোর্সমেন্টের মাথায় একটা করে হুক দিতে হবে। তাহলে এই হুকটাই আমি আবার কপি করে নিয়ে যাই, কপি, এই মাথাটা ধরবো, ধরে এখানে নিয়ে যাবো, এন্টার। আবার এই হুকটা আবার আবার কপি করি, কপি করে এই মাথাটাকে ধরে এখানে নিয়ে যাই, এই জায়গাটায়। ওকে, হয়ে গেল। তারপরে এই তিনটাকে ধরে, যেহেতু এই তিনটা ওই পাশেও থাকবে, সেই তিনটাকে ধরে আমি মিরর যদি করি তাহলে কিন্তু হবে না, কেন, কারণ ডিস্টেন্সটা সেম নাই। না, হবে, সমস্যা নেই, কারণ আমি তো বিমের লাইনের রেসপেক্টে মিরর করবো না, আমি এই লাইনগুলো রেসপেক্টে করবো। তাহলে এই লাইনের মিড পয়েন্ট কোথায়, এই যে মিড পয়েন্ট। সো এখানে ক্লিক করে, ওই যে দেখো আমরা ওই পাশে পড়ে গেছি, ঠিক আছে। সো এই পাশের হুকগুলো হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে একটু আগাই সামনের দিকে, যে যেটা দেখা যাচ্ছে, আমার এই যে যে লাইনটা, হ্যাঁ, উপরে যে এনফোর্সমেন্টটা সেটা একদম কন্টিনিউ এই পাশ পর্যন্ত, আর তারপরটা যেটা সেটা কিন্তু একটা ডিস্টেন্স পরে যাওয়ার পর আবার 45 ডিগ্রি হুক হয়েছে। এই ডিস্টেন্সটা কতখানি সেটাও বলে দেয়, বলে দিবে আর কি। তো নর্মালি যেটা হয় ডিজাইন থেকে আমরা জানি, তোমরা হয়তো ভবিষ্যতে উঠে জানবা, এটা কিন্তু বলে দিবে তোমাকে, এটা ড্রয়িং এ দেয়া থাকবে। আমার যেহেতু ড্রয়িং এ দেয়া নাই, আমার একটা ধরতে হবে, তো সেটা আমি ধরতেছি। একদম এই কর্নার কলাম যদি হয় তাহলে L/3 ডিস্টেন্স হবে, আর যদি তোমার মাঝের কলাম হয় তাহলে L/4 ডিস্টেন্স। যেহেতু আমি একটা 12 ফিট নিছি, 12 ফিটের L/3 করলে আসবে হচ্ছে 4 ফিট। আমি 12 ফিটকে L/4 যদি করি, মানে 4 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 3 ফিট। তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে 4 ফিট দূরে, আর এটা হচ্ছে 3 ফিট দূরে, এটাও তাহলে 3 ফিট দূরে, এটা হচ্ছে 4 ফিট দূরে। ওকে, এইটা আমি একটু করতে চাচ্ছি। এখন এই ডিস্টেন্স গুলো মেনটেন করবো কিভাবে, সো দেখো আমার প্ল্যানিংটা কি, আমি কি করতে চাচ্ছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে কলামের ফেস থেকে কিন্তু 4 ফিট দূরে, আর এখানে কলামের ফেস থেকে 3 ফিট দূরে, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, আমি একটা তোমার কলামের লাইনটা না কাটলে ভালো হতো আর কি, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমি কেটে ফেলছি সমস্যা নাই, আমি একটা কপি করি এখন, এটাকে কপি বা অফসেট করলে হবে। অফসেট অফসেট কত করবো, 3 ফিটের একটা অফসেট করবো, সরি, ফার্স্টে 4 ফিটের, 4 ফিটের। সো এটা একটা অফসেট এখানে করলাম, আর তাহলে এদিক থেকেও 4 ফিট, আর একটা অফসেট করলাম। আবার অফসেটে গিয়ে এবার করব 3 ফিটের অফসেট। এটা কেউ প্রশ্ন করতে পারো যে এটা কেন করতেছি, দেখো কেন করতেছি, আমি তোমাকে দেখাচ্ছি। মানে ডিস্টেন্স গুলো যে 4 ফিট আর 3 ফিট করে, আমি সেটা মেনটেন করার জন্য আমি অফসেট করে নিলাম। তারপর হচ্ছে আমার যে এই লাইনগুলোকে আমার নিচ পর্যন্ত একটু এক্সটেন্ড করতে হবে। সো কেন, যাতে একটা ব্রেক পয়েন্ট পাই আমি। তাহলে আমি এক্সটেন্ডে চলে গেলাম, কোন পর্যন্ত এক্সটেন্ড করব, এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করব, এন্টার, কাকে, এই লাইনটাকে, এই লাইনটাকে, এই লাইনটাকে, আর এই লাইনটাকে।
আচ্ছা, এক্সটেন্ড করার রিজনটা কি এবার তোমাকে দেখাচ্ছি। যে আমি এই নিচের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু ওভার দা পুরা বিম লাইন এই পর্যন্ত আছে, এই পর্যন্ত। তো সেই ডিসটেন্সটা আমি এনশিওর করার জন্য অফসেটটা করলাম, 4 ফিট অফসেটটা করে এখন আমি এই পয়েন্টে জিনিসটাকে কেটে ফেলবো। তার মানে কি আমি এই দুই লাইনের মধ্যে আমার এই রিভারটাকে কেটে ফেলবো। তাহলে আমি ট্রিমে যাচ্ছি, দেখতে কিভাবে কাটি। ট্রিম, এটা আর এটা সিলেক্ট করব, আর এটা আর এটা সিলেক্ট করব, এন্টার। এই দুই ফুটার মধ্যে আমি এই নিচের লাইনটাকে কেটে ফেললাম, নিচের লাইনটাকে কেটে ফেললাম। এই ব্লেডটা ধরার জন্য আমি আসলে এদেরকে সিলেক্ট করছিলাম, আর এখন দরকার নেই, মানে এদেরকে আঁকছিলাম, ড্র করছিলাম। আর আমার সেই ব্রেক পয়েন্ট গুলো আমি পেয়ে গেছি আসলে। দেখো, এখন যেটা কাজ সেটা হচ্ছে নিচে আবার এরকম একটা কাজ আছে। নিচে হচ্ছে ওই যে ওই পয়েন্টই, নিচেরটা দেখছো, দেখতে পারছো ওই পয়েন্টে। আমার লাইনটা না মুছলে বেটার হতো। ঠিক আছে, লাইনটা তো মুছে ফেলছি। এখন আসলে একটা সমস্যা নাই, মুছলে কোনো সমস্যা নেই। দেখো আমি কি করি। স্যার মিরর। মিরর বলতেছো? মিরর বলতে তো একটা প্রবলেম আছে। দেখো, মিরর বললে এই লাইনটাই এখানে এসে পড়বে, বাট আমি আসলে এতটুকু জায়গা রাখবো না, কেটে ফেলবো। দেখো আমি কি করি। আমি হচ্ছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, আবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, আবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, পারপেন্ডিকুলার, আবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো। আচ্ছা দেখো, এখন এরা হচ্ছে আমার নতুন ব্লেড ট্রিমের জন্য। ট্রিমে গেলাম, আমার এটা একটা ব্লেড, এটা একটা ব্লেড, এটা একটা ব্লেড, এটা একটা ব্লেড। ওকে, এন্টার। এখন আমি কেটে ফেলবো কোনটা, কেটে ফেলবো কোনটা, এটা খেয়াল করতে হবে। এটা কেটে ফেলবো, এটা কেটে ফেলবো, আর এটা কেটে ফেলবো। শেষ। এখন আমার ব্লেড রাখারও কোনো দরকার নেই, সরাই ফেললাম। দেখো, এই যে ড্রয়িং এর মতো হয়ে গেছে আমার ড্রয়িং এ যেটা ছিল। আচ্ছা, প্রায় আমার শেষের দিকে বিমটা। এখন শুধুমাত্র কাজ কি, 45 ডিগ্রি হুক গুলো দিতে হবে। এই যে 45 ডিগ্রি হুক, 45 ডিগ্রি হুকটা আমরা দেই। এটা দিতে গেলে একটা হুক আঁকি আগে। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট লেয়ারে আসি, এখানে গিয়ে এই পয়েন্টে ক্লিক করে এই 45 ডিগ্রি হুক কিন্তু, এবং হুক আমরা কতটুকু দিব বলছিলাম, 3 ইঞ্চি হুক দিব। ওকে, লেংথ আর কি। তাহলে এটা করার জন্য আমরা বাঁকা লাইন আঁকার জন্য আমরা জানি কনসেপ্টটা কি। বাঁকা লাইন আঁকার জন্য এট দ্য রেট দিতে হবে। ফার্স্ট ওই পয়েন্টে ক্লিক করে যে পয়েন্ট থেকে লাইনটা টানবো, এট দ্য রেট দিয়ে, তারপর লাইনটা কতখানি ডিস্টেন্স হচ্ছে, লেংথ হচ্ছে 3, দিলে 3 ইঞ্চি হয়ে যাবে। তারপর হচ্ছে কমা দিয়ে, মানে শিফট দিয়ে কমায় প্রেস করা মানে অ্যাঙ্গেল সাইনটা আসবে, এবং ঘড়ি কাঁটার দিকে 45 ডিগ্রি ঘোরাতে যাচ্ছি। সো -45, এন্টার। এই যে হচ্ছে আমার সেই হুকটা হয়ে গেছে। আচ্ছা, এখন আর একটা হুক এভাবে আঁকছে, তো আর কোনো হুক আসলে এভাবে আঁকবো না। এখন যে কাজটা করবো, এই হুকটাকে ফার্স্টে করে দিব একটা মিরর। দেখো, মিররে গিয়ে এই যে এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে যদি করি, না এটা সাপেক্ষে করা হচ্ছে না, না এটা স্যার সাপেক্ষে নিচেরটা করলে, সাপেক্ষে। ও হ্যাঁ, গুড গুড, হ্যাঁ নিচেরটা সাপেক্ষে, গুড। নিচেরটা সাপেক্ষে করলে হয়ে যাবে। হ্যাঁ, এই পয়েন্টটা খুঁজে বাই করাটা হচ্ছে মিররের কাহিনী। এই যে নিচেরটা সাপেক্ষে করলে হচ্ছে। তারপরে আমি আবার হচ্ছে তোমার ধরো এটা একটু কপি, কপি এই মাথাটা একটু নেবো, ধরে এখানে উঠে দিব। আবার হচ্ছে আবার আরেকটা মিরর করে ফেলবো, মিরর, এই নিচের একটা সাপেক্ষে। তো এই পার্টটা টান। তারপরে এখানে গিয়ে আবার হচ্ছে আমি এটা কপি করে নিয়ে আসি। এটা কপি না করলেও হয়, এখন আমি এটা মিরর করে দিই, তাই না? মিরর, এই এখানে চলে গেল। তারপরে হচ্ছে আমি এটাকে একটু কপি করি, কপি, এই মাথাটাকে ধরে এখানে নিয়ে যাই, এই যে। তারপর হচ্ছে আমি আবার এই মাথাটাকে ধরে কপি থেকে ধরে এখানে নিয়ে যাই, আর এটাকে আমি বের করে দিই, এই যে। So, মোটামুটি আমার কিন্তু কাজ শেষ। সো রেইনফোর্সমেন্টটাই বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমার দেয়া শেষ। এখন হচ্ছে আমাদের মোটামুটি শেষ না, সব কাজ শেষ। হ্যাঁ, স্যার বামের লাল লাইনটাকে কি বলে? যে পার্টিকেল যেগুলো,
ভার্টিক্যাল একটা লাল লাইন ছিল আপনার ওই যে ওই ছবিটাতে। দেখি, আচ্ছা না ওই না এটা ছবিটা না স্যার, স্যার ওই ও ছবিটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা এখনো দিই নাই। ওটা কি বলে স্ট্রিরাপস? স্ট্রিরাপস মানে হচ্ছে এই রিবার গুলাকে ধরে রাখতে হবে না, এটা তো ডিসপ্লেস হয়ে যাবে। এটাকে ধরে রাখার জন্য চারদিক থেকে ঘুরায় নিয়ে আসতে হয়। So আমরা তো এলিভেশনে দেখতেছি, এই জন্য শুধুমাত্র আমরা এই সাইডটা দেখতেছি। এটা পুরো একটা বাঁকানো একটা রড আসবে। কলামে যেরকম প্লাই থাকে, ওরকম বিমটাকে ধরে রাখার জন্য স্ট্রিরাপস থাকে আর কি। তো ওইটা ও, আসলে ওইটা ওইটা তুমি একটা লাইন জাস্ট দিয়ে রাখতে পারো এখানে, বাইরে যে কটা লাইন যেখানে থাকবে। এটা অবশ্যই মনে রাখতে হবে টপ টপ বার থেকে হবে, কিন্তু টপ মানে একদম টপ মোস্ট বার থেকে, টপ মোস্ট বার থেকে একদম বটম মোস্ট রেইনফোর্সমেন্ট পর্যন্ত একটা দাগ হবে। এরকম এখানে একটা এখানে একটা এরকম কয়েকটা দুই তিনটা দিকবা থাকবে আর কি। তো জায়গায় জায়গায় নিয়ে এটাকে কপি করে বসিয়ে দিতে হবে। যেখানে একটা দিলা, এখানে একটা দিলা, তারপরে এখানে একটা দিলা, এরকম এরকম দিয়ে রাখলেই হবে। ভালো লাগবে। আচ্ছা, তাহলে মোটামুটি শেষ। তারপর আর কি কাজ আছে? আর হচ্ছে আমাদের এখানে সেন্ট্রাল লাইনটিকে আমরা এখন কল করব, রিকল করব। আর আমাদের এখানে একটা ব্রেক লাইন আছে। ব্রেক লাইন মনে হয় তোমাদের দেখানো হয়নি কখনো, আমি দেখাচ্ছি। তো আমি সেন্ট্রাল লাইনটিকে আনফ্রিজ করলাম। এটা হচ্ছে আমার একটু কলাম লেয়ারে যাই। কলাম লেয়ারে গিয়ে ব্রেক লাইন দেওয়ার জন্য যেটা করতে হয়, এক্সপ্রেসে যেতে হয়। এক্সপ্রেস, হ্যাঁ, নতুন একটা জিনিস শেখাচ্ছি। এক্সপ্রেসে গিয়ে তারপর হচ্ছে ড্রতে গিয়ে তারপর হচ্ছে ব্রেক লাইন সিম্বল একটা ব্যাপার আছে। So এখানে ক্লিক করে তারপর তুমি এখানে একটা পয়েন্ট ধরবা আর এখানে একটা পয়েন্ট ধরবা, আর ব্রেক লাইনটা কোথায় দিবে? মাঝখানে আছে, এখানে একটা ক্লিক করো। ওই যে ব্রেক লাইন হয়ে গেছে। এই যে। এটাকে ড্রয়িং করা কিন্তু একটু ডিফিকাল্ট। সো ড্রয়িং না করে আমরা এইভাবে ব্রেক লাইন সিম্বলটা ইউজ করে নিয়ে আসবো। আর এটাকে একটু বড় করতে হবে মনে হচ্ছে। সো আমি সিলেক্ট করে স্কেলে গিয়ে পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে যতটুকু দেখতে আর কি, এটা কোনো মাপ নাই, দেখতে যতটুকু ভালো হয় একটু করে রেখে দিলাম। আর এই মাথাটা তো এখানে থাকবে না, এটাকে একটু স্ট্রেচ করে এখানে নিয়ে আসলাম। আর এই মাথাটাকে স্ট্রেচ করে এই। সো ব্রেক লাইন একটা আছে, তো বাকিগুলো তো রাখবো। বাকিগুলো হচ্ছে আমি এটাই কপি করে করে বসে দিব আর কি। এটাকে ধরে কপি, বেস পয়েন্ট কোনটা ধরি? এখানে ধরি, তাহলে হয়। এখানে ধরে এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, আর এখানে একটা। ব্রেক লাইনটা। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বিমের ড্রয়িং। আচ্ছা, তারপরটায় সেগমেন্টটা কি আছে? তারপরে ড্রয়িংটা। তারপর হচ্ছে আমাদের এখানে একটা ফাইলের লেআউট প্ল্যান আছে। আচ্ছা, ফাইলের লেআউট প্ল্যানটার জন্য আমরা ফাউন্ডেশনাল লেআউট প্ল্যান দেখছিলাম, তো অনেকটা এটার মধ্যে আমাদের এটা তো দেখেছিলাম একটা ক্লাসে। এই যে ফাউন্ডেশনাল লেআউট প্ল্যানটা সেম ভাবে তুমি আগে সেন্টার লাইন আঁকবা, তারপর আহ, তারপর আচ্ছা আমি দেখাচ্ছি, তারপর সমস্যা নেই, ফার্স্ট দেখাই। তোমার ফার্স্টে আমরা সেন্টার লাইন দিয়ে আঁকবো তো। আচ্ছা, সেন্টার লাইনে যাচ্ছি। সেন্টার লাইনে গিয়ে আমি র্যান্ডম কিছু অফসেট নিয়ে নিই। ফার্স্টে ধরো এখানে দিলাম হচ্ছে 20 ফিট দূরে, আর তারপর থেকে দিব ধরো 25 ফিট দূরে। আর এদিকেও 25 ফিট, এরকম ভাবে দিয়ে যাচ্ছে। ফার্স্টে একটা সেন্টার লাইন ড্র করব। এটা ধরো আমি কতটুকু লিখতে ড্র করবো? 50 ফিট, 50 ফিট, 60 ফিটের 60 ফিট করলাম। আচ্ছা, এটা একটা অফসেট করব। অফসেট করতে চাচ্ছি হচ্ছে একদিকে 20 ফিট, বা 30 ফিট করে, এটা 30 ফিট, 30 ফিট। পরে বাবা, 30 ফিট অনেক বড় হয়েছে। আচ্ছা, অফসেট ধরো আমি 18 ফিট একটা অফসেট করি। এদিকে আবার একটা অফসেট করতে চাচ্ছি, এটা হচ্ছে 10 ফিট। আচ্ছা, আবার হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন টেনে আনলাম। এটা একটা অফসেট করতে চাচ্ছি, এটা হচ্ছে 20 ফিট। আর আরেকটা অফসেট করতে চাচ্ছি 25 ফিট। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখানে কলাম আছে কিছু। হ্যাঁ, কিছু কলাম হয়তো বড় হতে পারে, কিছু কলাম ছোট হতে পারে। তো এটা কোনো ব্যাপারই না, তুমি কলাম লেয়ারে গিয়ে
কলাম লেয়ারে গিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকবা। ধরো একটা কলাম আছে তোমার 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, সো 15,15 একটা রেক্টেঙ্গেল এট দ্য রেট দিয়ে দিই। রেক্টেঙ্গেলে গিয়ে এখানে ক্লিক করে এট দ্য রেট দিয়ে 15,15 এটা একটা। আবার হচ্ছে তুমি এই রেক্টেঙ্গেলে গিয়ে একটা ধরো আছে হচ্ছে এট দ্য রেট 25,25 ইঞ্চি, 25 বাই 25 একটা কলাম আছে। আচ্ছা, তারপরে এই কলাম গুলোকে প্লেস করতে হবে। আচ্ছা, প্লেস করার জন্য আমরা বলছিলাম আমাদের এরকম ভাবে একটা রেফারেন্স লাইন ড্র করতে হবে। রেফারেন্স লাইন ড্র করে তারপর হচ্ছে আমাদের এই কলামটাকে সিলেক্ট করে কপিতে গিয়ে এই লাইনে মিড পয়েন্টটা ধরবো। ধরে একটা ধরো এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে 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 বসাইলাম। আর বাকি জায়গায় ধরো কলাম গুলো বড় আছে, কোথায় বড় কোথায় ছোট এটা তো তোমার ড্রয়িং এ দেয়াই থাকবে। কপি বেস পয়েন্টটা ধরলাম, এখানে ধরো একটা বড় কলাম আছে, বড় আছে এখানে। আচ্ছা, কলামটা বসানো শেষ। তারপর কাজ হচ্ছে এখন আমাদের পাইলের যে পাইল ক্যাপ গুলো আছে, পাইল ক্যাপ গুলো বসাইতে গেলে আমাকে দেখতে হবে কত ভ্যারাইটি পাইল ক্যাপ আছে। এখানে আমাদের 2 পাইলের একটা পাইল ক্যাপ আছে। এই যে ইয়ার মতো গোলাকার যেটা দেখতেছো সেটা হচ্ছে নিচ থেকে আসা পাইল, আর 4 সাইডে যেটা দেখতেছো সেটা হচ্ছে ফুটিং এর মতো ক্যাপ আর কি। তো আমাদের 4টা কলামের জন্য আছে, আমাদের 4টা পাইলের জন্য আছে, 3টা পাইলের জন্য আছে, 2টা পাইলের জন্য আছে। ওকে, আমরা আগে একটা ইয়া ড্র, পাইল লেয়ার তো বানানো নাই। ফার্স্ট একটা পাইল বানাই, পাইলের ডায়ামিটার বা কি রেডিয়াস দেওয়া থাকবে। তো ধরো আমি হচ্ছে 24 ইঞ্চি ডায়া, 24 ইঞ্চি ডায়া বানাইতে পারি পাইল। পাইল লেয়ারে গিয়ে 24 ইঞ্চি ডায়ার একটা। আচ্ছা, 24 ইঞ্চি রেডিয়াস এর হয়ে গেছে, 12 ইঞ্চি দিতে হবে রেডিয়াস, তাহলে 24 ইঞ্চি 12। আচ্ছা, এটা হচ্ছে একটা পাইল। এখন এই পাইলের মধ্যে আবার কিছু জিনিস আছে দেখা যাচ্ছে, একটু বড় করি পাইল নাকি না, স্কেল। আচ্ছা, এখন হচ্ছে এটার মধ্যে কিছু লাইন্স আছে, এই লাইন্স গুলা দেওয়ার ব্যাপার না কোনো, এখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা দিয়ে তারপর আবার হচ্ছে এটাকে একটু ঘুরাই দিতে পারো, রোটেট। কত ডিগ্রি দিব, -45 ডিগ্রি। আচ্ছা, আবার হচ্ছে আরো 2টা লাইন ড্র করতে পারি এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে পাইলের সিম্বল। না, এখন এটাকে পাইল ক্যাপের মধ্যে রাখতে হবে। পাইল ক্যাপের মধ্যে রাখতে গেলে আমার পাইল ক্যাপটাও পাইল লেয়ারে করি আপাতত, বা ইয়া লেয়ারে করি, হ্যাঁ একটু বিম লেয়ারে, বিম লেয়ারে। আচ্ছা, পাইল ক্যাপ গুলো ডাইমেনশন তো তোমাকে দেয়া থাকবে। সো তুমি ধরো আমি একটা পাইল ক্যাপের আঁকি, কত আঁকবো, কলাম কতটুকু, তো ডাইমেনশন দেয়া থাকবে, তুমি এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। এট দ্য রেট ধরো এইদিকে আমি দিলাম হচ্ছে 5 ফিট, কমা হচ্ছে তোমার ধরো 3 ফিট। ও না, 5 ফিট ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে স্কেল আপ করে দিচ্ছি। হ্যাঁ, চলবে, হতে পারে 2 টাইমস করে দিই স্কেল। আচ্ছা, এটা হচ্ছে একটা পাইল ক্যাপ 2 পাইলের জন্য। এখন এটার মধ্যে পাইলটাকে নিয়ে বসাইতে হবে। আচ্ছা, পাইল বসানোর সময় আবার দেখতে পারো পাইল কিভাবে বসানো। হ্যাঁ, একদম তোমার একদম অফসেট একদম মাঝখানে দিতে হবে, ঠিক আছে? তো মাঝখানে বসানোর জন্য আবার তুমি যেটা করতে পারো, অনেকগুলো কাজ করা যায়। একটা হচ্ছে তুমি ফার্স্টে সেন্টারটা খুঁজে পাইতে হবে আর কি। এটার মাঝখানে একটা বসবে তো, তাহলে আমি একটা কাজ করি, আমি এটাকে ভেঙে ফেলি এক্সপ্লোর দিয়ে, তাহলে তো। আচ্ছা, এই স্যার animation কলামটা যে আগে বসায় নেই। কলামটা এটার মধ্যে নিয়ে বসাবো, কলাম তো অলরেডি বসে ফালাইছে, ওখানে গিয়ে বসানোই আছে।
আমি একটা এই যে পাই গেছি, সমস্যা নেই। আমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে শেষ। মানে আমি শুধু ইয়াটা খুঁজে পাইতে চাচ্ছি যে এখন এটাকে নিয়ে কপি করব। এই যে রেফারেন্স লাইনটা আঁকলাম তার মিড পয়েন্ট একটা, আর এটা মিড পয়েন্ট শেষ। এখন আবার এই লাইন গুলা সরাই ফেলি, এই রেফারেন্স লাইন গুলা সরাই ফেলি। একটা যদি 2 পাইলে এটারও দরকার নেই। সো 2 পাইলের একটা যদি হয়ে যায়, এখন এখান থেকে তো 4 পাইল বা 3 পাইল সব বানানো পসিবল। একটা কপি করি, করে নিয়ে আসি এখানে নিচে। এখন এখান থেকে ধরো 4 পাইল বানাইতে চাচ্ছি, তো 4 পাইল বানাইতে চাইলে কি আরেকটা কপি করব, এই মাথাটাকে এখানে রেখে দিব। এন্টার। এটা একটা 4, আর এটাকে সরাই দিলেই হয়। এই যে। তারপর আরো কিছু করা যায়, দরকার নেই আপাতত। এটা তোমার ডাইমেনশন ওয়াইজ আর কি। হ্যাঁ, ডাইমেনশন কি দেয়, যেরকম এটা কিন্তু ফুললি একটা বক্স দেখা যাচ্ছে, সেটা কিন্তু আসলে আমার রেক্টেঙ্গেল হয়ে গেছে। তো এটাই আর কি পাইলের ডাইমেনশন থাকবে। আমি দিয়েই করাচ্ছি, সমস্যা নেই। সে হচ্ছে এখান থেকে আমি just তোমার at the rate স্কয়ার বক্স বানাতে চাচ্ছি আর কি। তো সে হচ্ছে 10 ফিট, 10 ফিট। এটার মধ্যে এখন আমি পাইল গুলাকে রাখতে চাচ্ছি। এটাগুলোর মধ্যে পাইল গুলাকে রাখতে চাইলে আমি হচ্ছে আচ্ছা, সো রেফারেন্স লাইন ড্র করে নিয়ে আগে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এখন এই যে পাই গেছি কিন্তু আমি পয়েন্ট। এই যে এখন আমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করব, শেষ। এটার মধ্যে আমরা একটা পয়েন্ট নিয়ে রেখে দিই, কপি রেখে এইখানে একটা পয়েন্ট রেখে দিচ্ছি। তারপর এটাকে আর তো কিছু করা লাগবে না, হয়ে গেছে। এখন এটাকে মিরর করে, মিরর এই পয়েন্ট অ্যাবাউট মিরর একটা, আবার এটাকে ধরে মিরর এই পয়েন্ট অ্যাবাউট মিরর। তারপর আমার এদেরকে আর দরকার নেই, এটা তাহলে স্কিপ করে দিচ্ছি। তাহলে এটা 4 পাইলেটটা হলো। এখন আমার 3 পাইলের একটা করতে হবে। পাইলের জন্য এটাকে কপি করে নিয়ে আসি, কপি। ওকে, তারপর হচ্ছে আগে আর কি এগুলা সেটআপটা বাইরে থেকে বানাই নিবা, তারপর হচ্ছে ওখানে গিয়ে অ্যাড করবা। তো 3 পাইলের জন্য কি এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা ছিল, তো একটু ডাইমেনশনটা যদি চেক করি, এই শুধু ইউনিটটা একটু আর্কিটেকচারাল দিলেই আর কোনো সমস্যা নেই। সেট কারেন্ট ক্লোজ, একটু ডাইমেনশনটা চেক করে দেখি কি অবস্থা। বাস 6 ফিট আছে। আচ্ছা, 6 ফিট, তাহলে 6 ফিট যদি থাকে তাহলে এখন আমার এখান থেকে আবার 6 ফিট উপরে একটা লাইন আঁকবে, 6 ফিট। আচ্ছা, এখন এই 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 আচ্ছা, এটা দেখে আসি কি এটা ডাইমেনশনটাই দেয়া থাকবে যে কতটুকু তুমি কি করবা, ওই হিসেবে গেলে তুমি এটা পাওয়া যাবে আসলে। তারপর আমি তোমাকে একটা করা দেখাই, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে কতটুকু উপরে, সে হচ্ছে আমি 3 ফিট উপরে একটা লাইন টানি। 3 ফিট, 6 ফিট যাওয়ার দরকার নেই। 3 ফিট উপরে গিয়ে এদিকে আবার ধরো তোমার 2 ফিট গেলাম, আবার এদিকে 2 ফিট যাই, 4 ফিট গেলাম। এরকম একটা কিছু একটা আছে। এটা কত ফিট কি যাওয়া লাগবে এটা তোমাকে বলে দিবে, সমস্যা নেই। আমি বাইরে তোমাকে আবার এখানে করে দিতে হবে আর কি। এই অটোক্যাড আসলে এগুলো কোনো ব্যাপার না। স্যার এটা কি এখন চ্যামফার দিয়ে করা যেত না? চ্যামফার চ্যামফার দিয়ে আবার তো তখন এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা জানা থাকা লাগতো। তোমাকে হয়তো এই ডিসটেন্সটা দেয়া থাকবে, তুমি মাইনাস করে বের করতে পারো। চ্যামফার দিয়ে করা যাবে কোনো সমস্যা নেই। এখন এটাকে আবার বসাইতে হবে কোন প্লেসটায় সেটা বুঝতে হবে। বসাইতে হবে এই প্লেসটা বসালে, এই প্লেসটা বসালে মাঝখানে থাকবে না, না থাকবে, আমরা একটু চেক করে দেখি। কপি, ঠিক আছে, চলবে। এটাকে আমরা সরাই ফেলি, এটাকেও সরাই ফেলি। সো মোটামুটি কমপ্লিট। এখন যেটা যেখানে বসবে তুমি খালি নিয়ে বসাই দিবে। কোথায় কোনটা আছে, এখানে একটা 3 পাইলের কোথায় আছে, 3 পাইলের আছে 2 জায়গায়।
এখানে আছে আর এখানে আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা আসলে কখনো হয় না যে এখানেও 3 পাই। আচ্ছা সমস্যা নাই, আমি বলি। এই যে 3 পাই এটাকে নিয়ে এটাকে নিব কিভাবে সেটা একটা পয়েন্ট, যে আমি প্লেস করতে হবে না, এর জন্য তো আমার একটা রেফারেন্স লাইন লাগবে। তো এটাই হচ্ছে আমার পুরো ওভারঅল পুটিং এর কিন্তু সেন্টার হবে, এটার মিড পয়েন্ট। আমি পুরো সবাইকেই সিলেক্ট করলাম এভাবে শুধু মাঝখানে লাইনটা ছাড়া। তারপর আমি কোথায় যাব, কপি। এই যে এইটার মিড পয়েন্টটা ধরবো, এই লাইনটার মিড পয়েন্টটা কোথায়, এই যে এই লাইনটার মিড পয়েন্ট, সেটা ধরে আমি নিয়ে যাব হচ্ছে সেন্টার লাইন যেখানে কোইনসাইড করছে, এখানে একটা আর এখানে একটা, সেটা হচ্ছে 3 পাইলারটা হয়ে গেল। সেন্টার লাইনের মিড পয়েন্টে আসলে পয়েন্টটা ওইটা না, তাই না? দেখছো পরে নেই, আমার কিন্তু কলামটাকে অবশ্যই মাঝখানে রেখে প্রেস করতে হবে, তার মানে এটা আসলে সেই মিড পয়েন্ট না। আমি এইভাবে এঁকে দেখি, এই লাইনের মিড পয়েন্ট আর এই লাইনের মিড পয়েন্ট নয় না, সেম জায়গায় আছে। কলামটা হচ্ছে এই জায়গাটায় থাকবে, ঠিক আছে? এই জায়গাটায় রাখতে গেলে এই যে এই ইন্টারসেক্টিং পয়েন্ট আমার লাগবে, এখানে কলামটা থাকবে। তাহলে আমি সমস্যা নেই, আমি ধরি পুরোটা, সবাইকেই ধরি, পরে ডিলিট করে দিব না। কপি, কপিতে গিয়ে এই পয়েন্টটাকে ধরে নিয়ে যাই এখানে। এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা চাচ্ছিলাম আর কি। আরেকটা বসাবো কোথায়, এখানে বসাবো। আর এখানে যে লাইনটা আছে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা থাকার কথা না, আর এখানে এই লাইনটা থাকার কথা। এটা লাইন কাটা যাবে। আবার ওই পাশেও সেম জিনিসটা করে নিবা। সো এটা মোটামুটি ডান। তারপর আমাদের 4 পাই যেখানে আছে ওখানে প্রেস করে বসা দিবা। 4 পাই একটা আছে মাঝখানে আছে খালি। সো আচ্ছা, এটাও কিন্তু রেফারেন্স লাইন লাগবে। হ্যাঁ, এখান থেকে পর্যন্ত লাইনটা টেনে তারপর এটাকে ধরে কপি করো, মাঝখানে এই পয়েন্ট ধরে এখানে নিয়ে বসাবা। শেষ হয়ে গেল, রেফারেন্স লাইনটা সরাই দাও। আর হচ্ছে তোমার 2 পাইলের পাইল ক্যাপ হচ্ছে কপি, মিড পয়েন্টটা ধরে নেই। প্রত্যেকটা মুভ করানোর জন্য এই কাজটা করতে হবে। মিড পয়েন্টটাকে খুঁজে রেখে কপি ধরে যে এখানে, 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 এভাবে এখানে যেখানে আছে যে ফেলতে হবে পারবা। লাস্ট পয়েন্টটা যেটা স্ল্যাব, আসলে আমার শেষ নাই, 10-15 মিনিট লাগবে। স্যার আপনার স্ক্রিন অফ হয়েছে। এই কখন আসলে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি একটু তোমার নেটওয়ার্কটা চেক করো, ইন্টারনেটটা। আচ্ছা, তাহলে এখন আমরা ফাইনালটা যাই। আমাদের যেটা স্ল্যাব ছিল এটা। আচ্ছা, এই ড্রয়িংটার জন্য ওই যে আবারও একই কথা, সেন্টার লাইন গুলো লাগবে না, ও সেন্টার লাইন কলাম এগুলো তো আমার সব করাই আছে। সো আমি এটা একটু কপি করে নিয়ে আসি, ভালো হয়। এই কলাম, সেন্টার লাইন, এদেরকে আমি নিয়ে আসতে যাচ্ছি আবার স্ল্যাবের কাজটা করার জন্য, যেহেতু এটা মাত্রই তোমাকে করে দেখানো হয়েছে। তো এদেরকে আমি সবাইকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে একটা কলাম আছে, কলাম কপি, এই পয়েন্টটাকে নিয়ে আসতেছি এই জায়গায়। আচ্ছা, এখানটায় আমার স্ল্যাব থাকবে। এগুলো একটু বাজে দেখা যাচ্ছে, এটাকে আমি সরাই ফেলি। এগুলা সব সেম কলামে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কাজ কি, তারপর দেখা যাচ্ছে এখানে তোমার বিম আছে। হ্যাঁ, বিম আছে, ঠিক আছে। বিমের অফসেটটা কতখানি করে হবে সেন্টার লাইন থেকে, সেটা হচ্ছে বিমের উইথ এর উপর ডিপেন্ড করে। এর আগে বিমের ডেপথ 24 ইঞ্চি করছিলেন, আর বিমের উইথ নরমালি 12 ইঞ্চি মতো হয় আর কি, 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম। যদি 12 ইঞ্চি হয় তাহলে সেন্টার লাইন থেকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে অফসেট করতে হবে দুই পাশে। তাহলে আমি অফসেটটা শুরু করি, কত করে 6 ইঞ্চি করে অফসেট করব। সো এটার এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তারপর এইদিকে, এইদিকে,
তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে আমার layer গুলা চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, সবাইকে নিয়ে আগে যেহেতু বিম বেশি, so আমি সবাইকে বিম লেয়ারে নিয়ে তারপর হচ্ছে এই মাঝখানে গুলা আমি আলাদাভাবে ধরে সেন্টার লাইন লেয়ারে নিয়ে যাচ্ছি। সেন্টার লাইন, সেন্টার লাইন, ওকে। তারপরে হচ্ছে এখন এখানে একটা ব্যাপার খুবই কেয়ারফুলি ডিল করতে হবে, সেটা হচ্ছে ওই হ্যাচটা আসলে সলিড হ্যাচ, তো মানে আমি প্রিন্ট কোর্সের জন্য এমন দেখা যাচ্ছে আর কি, পিডিএফ কোর্সের জন্য, বাট এখানে কিন্তু আরসিসি হ্যাচ দেয়া আছে। হ্যাঁ, আরসিসি আরসিসি হ্যাচ যদি দেয়া থাকে তার মানে কিন্তু হ্যাচ দেওয়ার পরে এই বিমের মাঝখানের এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে। এই যে কলামের মধ্যে যে বিমের অংশগুলো দেখা, এগুলো কিচ্ছু থাকবে না, কিন্তু সেন্টার লাইনটা ছাড়া কিচ্ছু থাকবে না। তাহলে এই কাজটা এখন আমরা কেমন করতে পারি, আমরা সেন্টার লাইনটাকে আগে ফিক্স করি। আচ্ছা, এখন আমি কি করব, তোমার এই কলামটাকে, প্রত্যেকটা কলামকে ব্লেড হিসেবে ধরবো। ট্রিমে গিয়ে প্রত্যেকটা কলাম হবে আমার জন্য ব্লেড, প্রত্যেকটা কলাম ব্লেড হবে আর কি। এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করবো। হ্যাঁ, ধরো সবগুলো করছি, করে তারপর কি করবো, ভেতরের যে এখানে কার্সর দিয়ে ধরলে ভেতরটা কেটে যাবে পুরো। এই এই জায়গাটা ক্লিন করতে হবে আর কি, নাহলে কিন্তু বিম কলামের মধ্যে এমনি দেখা যাবে, শুধু কলামের রিইনফোর্সমেন্ট থাকবে। এভাবে প্রত্যেকটা কেটে ফেলতে হবে। ভেতরের যে সাইডটা আছে এই সাইডটা এইভাবে রাখা যাবে না। ওকে, কেটে ফেললাম। তারপর আমরা যেটা করব, তারপর হচ্ছে আমরা কলামের হ্যাচ দিয়ে দিতে পারি, এখন দিলেও পারি, পরে দিলেও পারি, দিয়ে স্যার ফেলি, এখন দিয়ে ফেলি। বলো বলো। স্যার আমি যদি হ্যাচটা এত বেশি মানে এমন ডিস্টেন্সে দিই যাতে ভেতরে কিছু বুঝাই না যায়, তাহলে তো আমার ট্রিম করতে হইতেছে না। এটা কি দেওয়া ঠিক, তুমি বলো? তোমার তো না স্যার, আরসিসি হ্যাচ তুমি যদি খুব ক্লোজ দিয়ে ফেলো তাহলে তো আরসিসি বোঝাই যাবে না কোর্স একদিকে ফাইন একদিকে। এই যে ধরো আমি দিচ্ছি যেটা, আমি দিয়ে তোমাকে দেখাচ্ছি, আমি কোন লেয়ারে আছি, বিম লেয়ারে থাকলে হবে না, কলাম লেয়ারে কলামের হ্যাচটা দিতে হবে। তাহলে এখন আমি এই যে আরসিসি কনক্রিট, এয়ার কনক্রিট, যেটা এয়ার কনক্রিটে গেলাম, ওকে দিলাম, এক পিক পয়েন্টে গিয়ে এই মাঝখানে ক্লিক করবা। এই যে বিম কিন্তু এখানে ডিস্টার্ব করবে আমাকে, দেখছো ডিস্টার্ব করতেছে। এই জন্য বলছি স্টেপটা কি আগে বিম কেটে ফেলবা, কেটে জায়গাটা খালি করবা, তারপর দেওয়ার চেষ্টা করবা। আমি যেগুলো কাটছি আমি সিলেক্ট শুধু, অবজেক্ট ধরলেই তো মনে হয় এটা। হ্যাঁ বলো। ও সিলেক্ট অবজেক্ট, রাইট, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা হবে, কিন্তু বিম তো আলটিমেটলি কাটা লাগবে, কিছু তো করার নেই। তো বিমটা কেটে তারপর এয়ার পিক পয়েন্ট দিয়ে করো। আচ্ছা, একটু প্রিভিউটা দেখে নেই, এটা কেমন লাগতেছে প্রিভিউ তোমাদের কাছে। প্রিভিউটা একটু ক্লোজ দিতে হবে মনে হচ্ছে, সো 0.5 দিয়ে দিচ্ছি। 0.5, হ্যাঁ, এবার একটু মোটামুটি ঠিক লাগতেছে মনে হচ্ছে আর কি, চলবে, সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। সেভাবে প্রত্যেকটা কলামের মধ্যে হ্যাচ করে গেল, এই যে এরকম এরকম একটা ড্রয়িং হবে আর কি, বুঝা যাবে সব। আচ্ছা, তারপরে এখন আমরা চাইলে সেন্টার লাইন থেকে ব্যাক করাইতে পারি, এখনই আনফ্রিজ করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে রেইনফোর্সমেন্টটা দিয়ে ফেলে কিন্তু কাজ শেষ। তো রেইনফোর্সমেন্টটা দিতে গেলে অবশ্যই ডাইমেনশন গুলো দেওয়া থাকবে। এখানে ক্র্যাঙ্ক বার আছে, ক্র্যাঙ্ক মানে হচ্ছে এই যে একটা একটা করে চলে যাচ্ছে crank, আর সেটা একটু স্ট্রেইট চলে যাচ্ছে। গেলেই দেখবা, উপরে দাঁড়ালে দেখবা একটা তুমি স্ট্রেইট চলে গেছে, আর দেখবাটাই এবারের পাশেই ছিল, যখন আসছে ওই বারটা আস্তে উঠে গেছে, এদেরকে আমাদের বাঁকানো বার, 5 ডিগ্রি করে ক্র্যাঙ্ক করা। যাই হোক, এই লাইনে ডাইরেকশন থাকবে, আমি একটা ক্র্যাঙ্ক বার ড্র, একটা স্ট্রেট বার ড্র করতে দেখাই। তো এটা একটা জিনিস আছে, মেইন স্ট্রাকচারটাই কিন্তু মেইন স্ট্রাকচার হচ্ছে ব্ল্যাক কালার, যেটা দেখছি এখন স্ল্যাব কতটুকু বাইরে থাকবে, মানে যে কলামে থেকে কলাম পেজ থেকে কতটুকু দূরে স্ল্যাব বলে দিই। সেম হচ্ছে এটা, আমি হচ্ছে ধরো 1 ফিট দূরে আছে, 1 ফিট, 1 ফিট দূরে, 1 ফিট বের করা আছে। তাহলে এখন করবো সেটা হচ্ছে আরেকটু